বলে বাবা রে, অহংকার করেছি, বড় অপরাধ করেছি, নামাজ জীবনে পড়ি নাই, কিন্তু এখন বুড়ো কালে আলেম ওলামাদের মুখে শুনতে পাচ্ছি কবরে গেলে 3টা প্রশ্ন করবে। কয়টি? বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের কথা হলো, এই 3টা প্রশ্ন হলো কবরের মধ্যে গেলে মুনকির নাকির, আমার রব্বুকা, তোমার রবকে। বাবারে, জীবনেও কোনোদিন আমার রবের সেজদা করি নাই, কবরে দিও না, এই জন্য কবরে হিসাব দিতে পারবো না। আমারে প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে। আমি আমার রবকে কোনোদিন সেজদা করি নাই, রবের ইবাদত করি নাই, আমি কেমনে বলবো আমার রব আল্লাহ? আর আমার আল্লাহ যদি বলে ওই ব্যক্তি জীবনেও আমি আল্লাহর ইবাদত করি নাই, ওকে আমি চিনি না, কথা কোন ঠিক কিনা? কি হিসাব দেব? ও আমার দিন ওকা, তোমার দিন কি, আমাদের দিন কি? বলেন আমাদের দিন কি? ইসলামটা শুধু নিজেই খাবো না অন্য কেউ খাওয়াবো? বলেন, নিজেও শুধু খাবো না, অন্য কেউ খাওয়াতে হবে। নিজে শুধু বস্ত্র পারবো না, অন্যকেও বস্ত্র দান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে ওই বান্দাকে তুলে ধরবে, বান্দা তোমরা আমারে খেতে দাও নাই, তোমরা আমাকে খেতে দাও নাই। আমরা অনেকেই বলবো আল্লাহ আপনাকে তো কোনোদিন দেখতেই পাই নাই, কেমনে আপনার খেতে দিব? আল্লাহ কয় ও বান্দিরে, আমি তো কোনোদিন খাই নাই, আমার গরিব মিসকিনদেরকে যদি একটু খাওয়াতি, ক্ষুধার্তকে যদি খাদ্য দিতি, ওই খাবার আমি আল্লাহকে দেওয়া হতো। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, অসহায় ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবে, এ বান্দা, তোকে আমি অনেক অর্থ দিয়েছিলাম, যাকাত দিস নাই, তোরা আমাকে টাকা, তোরা আমাকে পোশাক দিস নাই। সেই ব্যক্তি বলবে আল্লাহ আপনি তো কোনোদিন পোশাক পরেন নাই। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ গায়বের মালিক, দেখা গেছে? কোনোদিন দেখছি না? দেখেই তো আল্লাহকে সেজদা করি, সুবহানাল্লাহ। না দেখেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আছে নাকি? বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? না দেখে আল্লাহর উপর ঈমান আনছি, সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ঈমান। এটা কি? এটাই হচ্ছে ঈমান। আমার মা বোনরা কান লাগান, এ বান্দা আমারে বস্ত্র দাও নাই, আমারে পোশাক দাও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বলবে? ওই অর্থ ওই ধনী ব্যক্তিরা বলবে আল্লাহ আপনি ইউমিনুনা বিল গায়ব, আপনারা তো কোনোদিন দেখতে পাই নাই, আপনি পোশাক কেমনে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোকে অনেক অর্থ দিয়েছিলাম, ওর থেকে গরিব মিসকিনদেরকে যাকাত দে, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দে, ওই বস্ত্র আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এতিমদের, বস্ত্রহীনকে বস্ত্র দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর আমি আল্লাহ খুশি হইলেই তো ওটা আমার পাওনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শক্তি দিয়েছেন তাদেরকে ডাক দেয়া বলবে, ও শক্তিশালী মানুষগুলো, তোমরা কোনোদিন আমাকে সেবা করো নাই। আমরা বলেছি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, ও আল্লাহ আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে কোনোদিন দেখা যায় না, তো আপনার সেবা করব কেমনে, আপনার খেদমত করব কেমনে, আপনার যত্ন করব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে আমার বান্দা, আমাকে খেদমত করা লাগবে না, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার মা বাবা, তোমার প্রতিবেশী যারা বিছনায় পড়ে আছে, তাদের যদি সেবা যত্ন করতে, ওই সেবা আমি আল্লাহর হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আমার মা বোনরা, আল্লাহ পাকের ইবাদত ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ধর্ম ইসলাম, ধর্মের মধ্যে নামাজ। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? নামাজ। আর নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে আর গরিব মিসকিনদেরকে ভালোবাসবে, গরিব মিসকিনদেরকে দরকার আছে কিনা? এখন তো মানুষ দেখলে অনেকে মুখ কালা করে, কথা কোন ঠিক কিনা? ওর দেখতেই মন চায় না। খবরদার, হিংসা রাখবেন না, এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না, এক যারা পরিমাণ হিংসা নিয়ে কবরে যাবেন না, এক যারা পরিমাণ অহংকার নিয়ে কেউ কবরে যাবেন না। যদি এক জাররা পরিমাণ হিংসা নিয়ে যদি কবরে যাও, তাহলে কবরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যদি এক জাররা পরিমাণ যদি খয়রাত করো, নেক আমল করে যদি কবরে যাও, তার প্রতিদান পুরস্কার আমার আল্লাহ দিবে। দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? আল্লাহ অর্থরও হিসাব দিয়ে, যার অর্থ বেশি তার হিসাবও বেশি। কথা বলেন ঠিক কি না? তবে যতটুকু আল্লাহ রাস্তায় করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বোনরা, আমরা কবরের ধনী হতে চাই, আমরা দুনিয়ার ধনী হতে চাই না।
কথা বলেন ঠিক না বেটি? ওই ব্যক্তিকে বলতেছেন বাবা এই জন্য কবরে গেলে আমারে প্রশ্ন করবে, আমি তো জীবনেও আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, এই জন্য এ বাবা শুধু পুরানো না, আমাকে পুরাইতে বললাম, আমি মৃত্যুর পরে আমার লাশটাকে পুরাইয়া ফেলবা, আমার লাশটা পুরাইয়া ফেলিয়া ছাই বানাইবা, ওই ছাই 3 ভাগ করবা। কয় ভাগ বলেন? কয় ভাগ? 3 ভাগ করবা। 3 ভাগ করিয়া একটা ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিবা, আর একটা ভাগ হাওয়ার মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ জমিনের মধ্যে ফেলবা। ভয় কি? ছাইগুলো যদি এইভাবে ছিন্ন ভিন্ন করে ছেড়ে দাও, কবরের মধ্যে আমার আল্লাহ আমাকে পাবে না? পাবে কি না? বলেন পাবে কি পাবে না? রুহটা কার কাছে চলে যায় বলেন তো? বলেন চলে যায় কি যায় না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। আল্লাহ যে জনি তোমার কোরআনে পড়ে আল্লাহ তাকে দিও সান্ত্বনা, আল্লাহ যে জনি তোমার কোরআনে পড়ে আল্লাহ তাকে দিও সান্ত্বনা, আল্লাহ তোমার লীলা খেলা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুনি হইল ফুলের বাগানে, পশম কেন জ্বলল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে চোয়াল করিত, তোমার নূরে পাহাড় জ্বলল, মূসা কেন জ্বলল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদি তোমার লীলা খেলা। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারলাম? অহংকার করা, হিংসা করা, বলেন নিন্দা করা যাবে কি? চুগলখুরি করা, এই বাড়ির কথা ওই বাড়ি যা বলে গন্ডগোল করা, বলেন যাবে কি? মনের মধ্যে এক যারা অহংকার রাখা যাবে না, এতিম মিসকিনদের উপরে অত্যাচার করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করা যাবে? এখন তো ওই হকই নষ্ট করতেছে মানুষ দুনিয়ার বড় লোক হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, ওই মায়ের অর্থ 5টা সন্তানের উপরে হক আছে। কথা বলেন ঠিক কিনা? মার যদি 5টি টাকা থাকে, 5টি সন্তান 1 টাকা করে পাবে। আর মা যদি একটা সন্তানকে যদি ফাঁকি দিয়ে যদি ওই 5টি টাকা যদি ওই 4টি সন্তানকে যদি দিয়ে দেয়, আর একটি সন্তানকে যদি ফাঁকি দেয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি আছে কি আছে না? পিতামাতার যা সম্পদ থাকবে, সন্তান যদি 5টি থাকে 5টি সমানভাবে ভাগ পাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান যদি পিতামাতার নাও দেখে, তবে সন্তান দায়ী হবে। কথা কোন ঠিক কিনা? সন্তান দায়ী হবে, কিন্তু পিতামাতার হক পিতামাতা দিয়েই দিবে। অনেকেই মেয়ের দেয় না, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়। দেয় কি দেয় না? মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে দিয়ে দেয়। ছেলের প্রাপ্য ছেলেকে দিবেন, মেয়ের প্রাপ্য মেয়েকে দিবেন। যদি 1 তবক যদি ফাঁকি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের মালা বানায়া কিয়ামত পর্যন্ত গলার মধ্যে পরায়ে দিবে। পারবেন নাকি? বলেন পারবেন নাকি? অনেকেই বলে কবরে যাকে দেখে আইছে, আর আল্লাহর কোরআন মানি না। কথা কোন ঠিক কিনা? কবরে যা কি দেখে আইছে, কবরে শাস্তি, কবরে যাওয়া লাগবে না, দেখা লাগবে না। আল্লাহর কোরআন তো সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সত্য কিনা? আমার নবী বলে গেছেন, হকদারের হক নষ্ট করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। এখন কি যত পায় তত খায়, লোভ নাহি যায়, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তির কাছে যদি একটা জিনিস যদি রাখা যায়, আর ওই ব্যক্তি যদি সে আমানতের মালকে যদি খেয়ানত করে দেয়, ওই হিসাবটাও কিন্তু অর্থ বিনে কিন্তু দুনিয়াতে কেউ মারা যায় না, কিন্তু কবরে কঠিন হিসাব আছে। কথা কোন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা, মন আছে নবীকে দেখেছি, তবে আমরা কার পাগল? নবীর পাগল। কার পাগল? আল্লাহ আল্লাহ রাসূলের পাগল আমরা। সুবহানাল্লাহ বলেন। কার পাগল? আল্লাহ রাসূলের পাগল। তবে রাসূল প্রেমিক হয়ে যান। কার প্রেমিক?
বলেন কার প্রেমিক? আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে যায় মা বোনেরা। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে গেলে মা বোনরা কেউ কারোর কবরে যাবে না। বলেন যাবে কি? আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদের কবরের সাথী হয়ে যায় তবে আমাদের কোনো চিন্তা আছে? বলেন চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। তবে আমরা মরে যাব, আমরা কবরে চলে যাব। এ দুনিয়ায় সবই পর, কবর হবে আপন ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? কবর হবে, আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। বলেন নিবে কি? বলেন নিবে কি? এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। কেমন সে তাই থাকবো মাগো, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, যাব কি কবরে? বলেন যাব কি কবরে? কবরের কথা স্মরণ করতে হবে। ও মা বোনেরা, পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে আমাদের ঢেকে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এখন তো মেয়েরা গা ঢেকে না, জি বাংলা স্টার জলসা দেখে দেখে, ওরা ভারতের বেহায়াপনা ছবি দেখে দেখে ওরা বেহায়াপনা হয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে যদি এই সিরিয়াল গুলো বন্ধ না করে, যদি বের না করে দেয়, ও মুসলমান কোরআন শরীফ হাতে নিয়ে বলে গেলাম, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। আগে সিরিয়াল বের করো। তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলো? তুমি মুসলমান, তোমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, তোমার ঘরে কেন সিরিয়াল ঢুকলে? তোমার মতো মেয়ে আমি সারাদিন রাত 24 ঘন্টা সিরিয়াল দেখতে পারতাম, আমার স্বামী আমাকে বাধা দিত না। আমার স্বামীকে আমি নিজে শিক্ষা দিয়ে নিয়েছি। ঠিক কিনা? শুনে দেখবেন, আমার স্বামীকে আমি নিজেই শিক্ষা দিয়ে নিয়েছি। আমি যদি পারতাম জি বাংলা স্টার জলসা দেখতে, আমি যদি পারতাম দুনিয়াতে গান কিন্তু কম জানতাম না, আমিও পারতাম নাচের আড্ডায় যাইতে, আমিও পারতাম শিল্পীর আড্ডায় যাইতে। আমি কেন যাই নাই? আল্লাহর কোরআন ছোটবেলা থেকে তেলাওয়াত করেছি আমি, আপনি, আমি এই শুল্কুবাড়ি মেয়ে, এই শুল্কুবাড়ি মেয়ে আল্লাহর কোরআন খুলে দেখেছি। আমি যখন ছোট্ট ছিলাম, সাদা কাগজ নিয়ে কোরআন শরীফের মতো সুর দিয়ে তেলাওয়াত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে আল্লাহ আমাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট থেকেই আল্লাহ কবুল করেছেন। আমি ছোট্টবেলা থেকে সাদা কাগজ যদি রাস্তায় পড়ে থাকতো, আমার মারা বলে, আমার মনে নাই, আমি বলে ছোট্ট সাদা কাগজটা খুঁটে নিয়ে বলে কোরআন তেলাওয়াতের সুরের মতো আমি তেলাওয়াত করতাম। খেয়াল করেন, ছোট ছোট সন্তানগুলো ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে দেন, যারা বড় হলেও এই রাস্তায় চলতে পারে। ঠিক কিনা বলেন? আজকে বাপ মার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়। ঠিক কিনা? বাপ মার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়। পুতুল দোকান থেকে পুতুল কিনে নিয়ে আসে, ছোট ছোট মেয়েরা বলে মেয়েরা কান্দে। ওই অতটুক বাচ্চা কখনো পুতুলের দরদ বোঝে? বলেন বোঝে কি? মুসলমানের ঘর হয়েছে ফেরাউনের ঘর। ঠিক কিনা বলেন? ফেরাউনের ঘর, কুত্তার ছবি, বিড়ালের ছবি, সব শিরকের গুনাহ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দা আমি শিরকের গুনাহ তোদেরকে মাফ করব না। কথা কোন ঠিক কিনা? ফেরাউন মার্কা ঘর কেন হবে? মুসলমানের ঘর। আল্লাহর ভয় করেন। কার ভয়? জবানের হিফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? শরীরের হিফাজত করেন, আল্লাহর ভয় করেন। কবর একদিন যাইতেই হবে, কবর থেকে কারোর মাপ নাই। এখনই মোনাজাত হবে, নামাজ পড়তে হবে। 31 বেজে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ কবরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। মা বোনরা, আমি একটা ছন্দ বলেছিলাম, মনে আছে তো? স্মরণ আছে? মনে নাই? বলি নাই? শুরু থেকে বলি নাই? সবাই কবরে চলে যাব, আসুন মোনাজাত হবে এখনই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। तमाम जिंदगीर गुनार बोझा माথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে আসলাম, আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ও মাবুদ গো, আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না। আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর দিও না। আমাদের গুনার দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। মাবুদ রে, তোমার রাগ যদি বেড়ে যায়, আমরা গুনাহগার যাব কোথায়? ও মাবুদ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। না দেখিয়া তোমার সেজদা করি কোনোদিনও দেখি নাই। রব্বুল আলামিন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। রব্বুল আলামিন, যেদিকে তাকাই শুধু তোমার নিয়ামত দেখি আল্লাহ। রব্বুল আলামিন, আকাশে বাতাসে জমিনে সব তোমার নিয়ামত আল্লাহ। রব্বুল আলামিন, তুমি এত নিয়ামত আমাদের দান করে দিয়েছো আল্লাহ, তবুও তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ। পা থেকে মাথা পর্যন্ত নিষ্পাপ করে মাসুম করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, আর আজকে কত গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ, সবাইকে পর্দাওয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহর রাস্তায় চলতে যাইয়া আমার বেবি আপা স্বামীর হাতে যে নির্যাতিত হচ্ছে আল্লাহ, কত মার খাচ্ছে, ফেরাউনের মতো, আসিয়ার মতো কি অত্যাচারের মধ্যে, জুলুমের মধ্যে আছে আল্লাহ। আয় আল্লাহ, আমার বেবি আপাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সর্বপ্রথম আমার বেবি আপার জন্য তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ, কত নির্যাতিত হচ্ছে, কত মার খাচ্ছে, কত অত্যাচারের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ, তুমি আমার বেবি আপারে আরো তুমি ঈমান মজবুত করে দাও, সমস্ত মার আঘাত সহ্য করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের সবাইকে তুমি এক কাতারে উঠাইও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, সবাইকে তোমার রাস্তায় চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি রব্বুল আলামিন। আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। যে সবটুকু তুমি দান করো আল্লাহ, আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। সোনার নবীকে কোনোদিন দেখি না আল্লাহ, সোনার নবীর ইতিহাস শুনলে আমাদের আর মন মানে না আল্লাহ রব্বুল আলামিন। আমার ওয়াজিদ ভাই সোনার মদিনা দেখে আসছে আল্লাহ, আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার হাজি ভাই ভাইয়ের বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দিন প্রচারের কাজ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ভাইয়ের মা আমার ডান পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও
আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। যেই ছেলেটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, মা যদি ঘরে ধাক্কা দেয় বাবার কাছে যায়, বাবা যদি ঘরে ধাক্কা দেয় নাতি পুতি দৌড়াইয়া দাদা দাদির কাছে যায় রব্বুল আলামিন। দাদা দাদি বড় আদরের, বড় মহব্বতের, বড় ভালোবাসায় রব্বুল আলামিন। যেই ছেলে দাদার জন্য কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ নিজে কাজ করিয়া কর্ম করিয়া তার কর্মের টাকা খরচ করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন। দাদার কত ভালোবাসতো, দাদার কত ভালোবাসার নাতি ছিল আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওই সোনামণির দাদার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ, ওর চোখের পানি তুমি কবুল করে নাও আল্লাহ। ওই ছেলের নেক হায়াত বাড়াইয়া দাও, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ। তোমার লেখাপড়ার বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। তুমি ইমাম হুসাইনের মতো ইমানদার করে দাও আল্লাহ। তুমি শেরে খুদা হযরত আলীর মতো ইমানদার করে দাও আল্লাহ। ওসমান গনির মতো ধনী করে দাও আল্লাহ। তোমার রাস্তায় যেন চলতে পারে আল্লাহ, তুমি সে তৌফিক দান করো মাবুদ। আমার ওয়াজিদ হুজুরের বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লাহ রব্বুল আলামিন। আমার হাজী ভাইয়ের আব্বা জান অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের অনেকেরই পিতা কষ্ট করে মানুষ করেছে, সেই ছোটবেলায় বাবার কাছে কত আবদার করেছি আল্লাহ, সেই ছোটবেলায় কত আবদার করেছি, বাবার কান্দে উঠে হাটে গেছি, বাজারে গেছি, কত জায়গায় গেছি, মাঠে গেছি রব্বুল আলামিন। সেই বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া দাও, পিতা মাতার কবরটা তুমি জান্নাতের টুকরা করিয়া দাও, এতিমদের চোখের পানি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আমার ডান পাশে আমার চাচি বসে আছে আল্লাহ, আয় আল্লাহ সোজা হয়ে হাঁটতে পারে না, তারপরেও তোমার রাস্তা ছাড়ে না মাবুদ রে। আমার চাচির স্বামী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করি আমার চাচির স্বামী কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। এখানে যে বিধবা মা চাচিরা আছে আল্লাহ, আমার বিধবা মা চাচিদের স্বামী কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে, শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা করিয়া দাও। অনেকেরই সন্তান কবরে আছে, সন্তানের কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও রব্বুল আলামিন। এইখানে যারা আমার মা বোনরা বসে আছে আল্লাহ, প্রত্যেকের তোমার দিনের রাস্তা চলার তৌফিক দান করে দাও। শিশুরা আছে আল্লাহ, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা ডাইন হাতখানা বাড়াইয়া দান করেছে আল্লাহ, এই দান আল্লাহ তুমি কিয়ামতের মাঠে পুরস্কার দিও, অন্ধকার কবরও পুরস্কার দিও রব্বুল আলামিন। আমার যে আপা হাত বাড়াইছে আল্লাহ, আমার আপার সন্তান মালয়েশিয়া আছে আল্লাহ, কলেজার টুকরার সন্তান আল্লাহ তুমি বিপদ দিও না, বালা মুসিবত দিও না আয় আল্লাহ। আমার আপার সন্তানকে বিপদ আপদ থেকে তুমি রক্ষা করিয়া রাখিও রব্বুল আলামিন। যে ছেলেটা কোরআনের মাহফিলের আয়োজন করে আল্লাহ, ওর আব্বা মার নেক হায়াত বাড়াইয়া দিও, ওর আব্বা মাকে ইমানদার বানাইয়া দিও আল্লাহ। তোমার রাস্তায় চলার তৌফিক দান করে দিও, এদের ঘরে রুজি রোজগার বরকত উন্নতি দান করে দিও। এই ঘরটা তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিও আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে সুপারিশকারী বানাইয়া দিও রব্বুল আলামিন। আমরা যারা এখানে বসে আছি আল্লাহ, সবাইকে পর্দার সহিত চলার তৌফিক দান করে দিও, দিন ইসলামের মধ্যে চলার তৌফিক দান করে দিও। গীবত হিংসা নিন্দা থেকে আমাদের জবানটা হেফাজত করে রেখে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই কবরে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম একদিনকে পাঠাইয়া দিবা, ওই কবরে যাব, মালাকুল মউত আজরাইল একদিন আমাদের নাম ধরে ডাক দিবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখিয়া আমাদের চোখ উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে মাবুদ। আজরাইলের কঠিন চেহারাটা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর
চেহারাটা দেখাইয়া কলিজাটা ঠান্ডা করিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজালা কিরাত কালামিনা ইনদাল মাউত। আল্লাহ মওতের বিছানায় আমাদের জবানে মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।